হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা লাউয়ের নিরামিষ রেসিপি। তো লাউয়ের এই নিরামিষ রেসিপিটা তোমরা যদি একবার খাও তো ভুলতে পারবে না। যারা লাউ ভালোবাসে না তারাও কিন্তু ভালোবাসবে। তো দেখো, এখানে একটা গোটা লম্বা লাউ নিয়ে নিয়েছি আর লাউটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখো, এরকমভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর নিয়ে নেব আলু। তোমরা চাইলে শুধু লাউয়েরও করতে পারো, আমি এখানে একটু আলু দিয়েছি। আলু আমার সবজিতে না দিলে তাহলে আমার ভালো লাগে না সবজিটা, যে কোনোই সবজি। তো এখানে আলুকেও এরকম ডোমো ডোমো করে কেটে নিয়েছি। তো আলু আর লাউ দুটোই ধুয়ে নিয়েছি। আর এইখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটু জিরের ফোড়ন। অন্য কিছু দেবে না, জিরের ফোড়ন দেবে। তো জিরে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর জিরেটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। তো তোমরা যারা শুধু লাউয়ের করবে লাউটা দিয়ে দেবে, আর আমি এখানে দিলাম কেটে রাখা আলুগুলো। বন্ধুরা, কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেবো। আর অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তো লবণ তোমরা পরেও দিতে পারো, আবার কম বেশি হলে তাও পরে দিতে পারো। তো দেখো, আলুটা একটু ভাজা ভাজা করে নেব। ঢাকা চাপা খুলে আর একটু লবণও দিয়ে দিলাম, আর আলুটা নাড়াচাড়া করতে করতে দেখবে হাফ সেদ্ধ মতো হয়ে যাবে। ঠিক সেই সময় এখানে দিয়ে দিতে হবে লাউটা, কেটে রাখা লাউটা। তো কেটে রাখা লাউটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা ঢাকা দিয়ে দেবে। তো এইরকম ঢাকনা ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আলু বলো লাউ বলো সব কিছুই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলু আর লাউটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লাউটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেবে। তারপর দেওয়া হবে পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো ছাড়া আর কিছু কিন্তু মশলা এখানে পড়বে না। তো যাই হোক, এই সমস্ত মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই লাউ রান্নাটা কিন্তু খুবই সোজা, খুব মশলাও কম লাগে। তো এইরকম একটা লাউয়ের রেসিপি যদি বাড়িতে বানিয়ে খাও ভালোই লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো দেখো, মশলাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল। খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, আলু লাউ দুটোই আমার কিন্তু হাফ কুক হয়ে গেছে। তো সেই জন্য আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটা ঢাকনা ঢাকা চাপা দিয়ে দেবো। তো এটা সেদ্ধ হয়ে জলটা কমে গেলে তারপর আমি সবজিটা নামিয়ে নেব। তো বন্ধুরা,
তোমরাও কীভাবে লাউ রান্না করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে জলটা কমে গিয়ে একদম লাউটা এরকম লাউয়ের সবজিটা হয়ে গেছে। তো এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো আর অল্প একটু পরিমাণে আমি এখানে চিনি দিয়ে দিলাম। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। যেহেতু এটা নিরামিষ একটা রেসিপি, তাই একটু নিরামিষ রান্নাতে যদি চিনি দাও স্বাদটা কিন্তু ভালোই লাগে। চিনিটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো।